ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোষাধ্যক্ষ 1.2 অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো যারা এখন আমার এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রেখো আমার প্রত্যেকটি ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য। তো আগের পারে আমরা 16 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন 17 অঙ্ক কি বলছে দেখো, এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়ালস টু 0, যেখানে এক্স নট ইকুয়ালস টু এ, অর্থাৎ এক্স এর মান কোনো ক্ষেত্রেই এ নেওয়া যাবে না। তো এখান থেকে আমরা এক্স এর মানকে নির্ণয় করব। তাহলে প্রথম কাজ কি, ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল কি, এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ পুরোটার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে অঙ্কের ফার্স্ট লাইন যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে কি দেখব, এখানে আছে কি এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এখানেও আছে এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, অর্থাৎ দুটো একই টার্ম। তাই কি লিখবো, ধরি এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু এম, অর্থাৎ এই পুরো টার্মকে আমরা এম ধরে নিলাম। তাহলে এখন ইকুয়েশন কেমন হবে, এইটুকুকে যেহেতু এম ধরেছি তাহলে কি লিখবো, এম স্কোয়ার মাইনাস 5 ইন্টু এখানে এইটুকুর মান কত এম, তাহলে 5m প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এখন কি হলো, মিডিল টার্ম বা উৎপাদকের বিশ্লেষণ, অর্থাৎ 6কে ভেঙে কি আনতে হবে 5, কিসের আকারে, যেহেতু এখানে প্লাস আছে তাই প্লাসের আকারে 5 আনতে হবে। তাহলে 6কে ভেঙে, তাহলে 6কে ভাঙলে কি হবে 3 দুগুণে 6, তাহলে 3-এর সঙ্গে 2 যোগ করলে কি হয় 5। তো এখানে কি লিখছি, এম স্কোয়ার মাইনাস 5 জায়গা তাহলে কি লিখবো 3 যোগ 2, বাইরে কি ছিল এম প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এখন এম স্কোয়ার মাইনাস 3 গুণ এম, 3m প্লাস মাইনাস এ মাইনাস 2 গুণ এম, 2m প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এম স্কোয়ার আর 3m এর মধ্যে কমন যাবে কি একটা এম, তাহলে এম স্কোয়ার থেকে যদি আমরা একটা এম কে কমন নিই তাহলে একটা এম পড়ে থাকছে, মাইনাস 3m থেকে যদি m কে কমন নিই তাহলে কে পড়ে থাকছে একটা 3, মাইনাস 2m প্লাস 6 এর মধ্যে থেকে কমন যাবে কি 2, তাহলে 2m থেকে 2 কমন নিলে কে পড়ে থাকছে একটা m, আর মাইনাস কমন নিলে ভিতরের সাইন কি হয়ে যায় পাল্টে যায়, অর্থাৎ প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, 2 দিয়ে 6কে ভাগ করলে কি হয় 3 ইকুয়ালস টু 0। তাহলে এখন এই রাশিটি আর এই রাশির মধ্যে কমন যাবে কি, দেখো এখানেও আছে m মাইনাস 3, এখানেও আছে m মাইনাস 3, তাহলে আমরা m মাইনাস 3 কে কমন নেব, তাহলে কে পড়ে থাকছে m মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখন দেখো এই একটা রাশি এই একটা রাশি, দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে বলতে পারি হয় m মাইনাস 3 ইকুয়ালস টু 0, অথবা m মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে যখন m মাইনাস 3 ইকুয়ালস টু 0 হবে তখন m এর মান কি হবে, দেখো মাইনাস 3 বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে প্লাস 3, আর যখন m মাইনাস 2 ইকুয়ালস টু 0 হবে তখন m এর মান কি হবে মাইনাস 2, বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে প্লাস 2। তাহলে অঙ্ক কিন্তু আমার শুরু হয়েছিল এক্স আর এ দিয়ে, অর্থাৎ এক্স এর মানকে নির্ণয় করতে হবে, কিন্তু অঙ্কে আমরা নির্ণয় করেছি কি এম এর মান 3, এম এর মান 2। তো এখন আমরা এম এর জায়গায় এম এর মানকে বসাবো, তাহলে এম এর মান কত, এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, অর্থাৎ যেখানে এম আছে সেখানে আমরা এক্স প্লাস এ লিখবো ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, তাহলে এম এর জায়গায় লিখলাম ইকুয়ালস টু 3টাকে আমরা কি লিখবো 3/1। এখন কোনাকুনি গুণ করব, তাহলে 3 দিয়ে এক্স মাইনাস এ কে গুণ, এর অর্থ কি 3 দিয়ে এক্স কে গুণ, 3 দিয়ে এ কে গুণ, তাহলে 3 গুণ এক্স 3x মাইনাস 3 গুণ এ 3a ইকুয়ালস টু এক্স এককে এক্স প্লাস এ এককে এ। এখন 3x মাইনাস 3a ইকুয়ালস টু এক্স প্লাস এ, আমার এখান থেকে এক্স এর মানকে নির্ণয় করতে হবে, তাহলে যার মান নির্ণয় করতে হবে তাকে আমরা সবসময় বাঁ দিকে রাখবো, তাহলে এক্স এর মান নির্ণয় করতে হবে তাই এক্স কে আমরা বাঁ দিকে রাখবো, তাহলে বাঁ দিকে ছিল কত 3x, আর এই প্লাস এক্স ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে
মাইনাস এক্স ইকুয়ালস টু ডান দিকে এ ছিল আর মাইনাস থ্রি এ বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে প্লাস থ্রি এ। এখন থ্রি এক্স থেকে একটা এক্সকে বিয়োগ করতে হবে, তাহলে তিনটে এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে কি হবে টু এক্স ইকুয়ালস টু থ্রি এ যোগ এ, তাহলে তিনটে এর সঙ্গে একটা এ যোগ করলে কি হবে ফোর এ। এখন টু এক্স ইকুয়ালস টু যদি ফোর এ হয় তাহলে এক্স সমান কত, এই দুই নেমে যাবে, তাহলে ফোর এ ডিভাইডেড বাই দুই, তো দুই দুয়ে চার, তাহলে এক্স এর মান কি পেলাম টু এ। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পেলাম টু এ। একই রকম ভাবে এখানে আছে এম ইকুয়ালস টু টু, তাহলে এম এর মান কত, এম এর মান এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু টু, মানে কি লিখবো টু বাই ওয়ান। এখন কোনাকুনি গুণ, তাহলে টু গুণ এক্স টু এক্স মাইনাস টু গুণ এ টু এ ইকুয়ালস টু এক্স এককে এক্স প্লাস এ এককে এ। তাহলে এখন এখান থেকে এক্স এর মান নির্ণয় করবো, তাহলে এক্স গুলোকে সব বাঁ দিকে আনবো, তাহলে টু এক্স ছিল আর এই প্লাস এক্স ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে মাইনাস এক্স ইকুয়ালস টু ডান দিকে এ ছিল আর মাইনাস টু এ বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে প্লাস টু এ, তাহলে টু এক্স থেকে একটা এক্স কে বিয়োগ করলে কি হবে একটা এক্স ইকুয়ালস টু দুটো এ যোগ একটা এ, তাহলে কি হবে তিনটে এ। তাহলে এক্স এর মান এখানে পেলাম টু এ, এখানে পেলাম এক্স এর মান থ্রি এ, তাই কি লিখতে পারি অতএব নির্ণীয় সমাধান এক্স সমান সমান টু এ কমা থ্রি এ, তাহলে এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 18 অঙ্ক কি বলছে দেখো, ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস বি ইকুয়ালস টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ প্লাস বি, যেখানে এক্স নট ইকুয়ালস টু জিরো আর মাইনাস বি, অর্থাৎ এক্স এর মান কোনো ক্ষেত্রে জিরো অথবা মাইনাস বি নেওয়া যাবে না। তো এখান থেকে আমরা এক্স এর মানকে নির্ণয় করব। তাহলে প্রথম কাজ কি, ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল কি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস বি ইকুয়ালস টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ প্লাস বি। তো এখান থেকে আমরা এক্স এর মানকে নির্ণয় করব। তাহলে প্রথম কাজ হরগুলোর কি করতে হবে লসাগু, তাহলে এর হরে কি আছে এক্স, এর হরে কি আছে এক্স প্লাস বি, তাহলে লসাগু করলে কি হবে এক্স ইন্টু এক্স প্লাস বি। দেখো এখানে কি করতে হবে কোনাকুনি গুণ, তাহলে এক্স প্লাস বি দিয়ে এককে গুণ, তাহলে এক্স এককে এক্স প্লাস বি এককে বি মাইনাস এক্স এককে এক্স ইকুয়ালস টু এখানে লসাগু কি হবে এ ইন্টু এ প্লাস বি। এখন কি করতে হবে কোনাকুনি গুণ, তাহলে এ এককে এ প্লাস বি এককে বি মাইনাস এ এককে এ। এখন দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, এদিকে প্লাস এ মাইনাস এ কেটে যাবে। এখন এদিকে থাকলো কত বি ডিভাইডেড বাই এক্স 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 স্কোয়ার প্লাস বি গুণ এক্স বি এক্স ইকুয়ালস টু এখানে কি থাকছে বি ডিভাইডেড বাই এ এ স্কোয়ার প্লাস এ গুণ বি এ বি। এখন দেখো উপরে বাঁ দিকের উপরে আছে বি, ডান দিকের উপরে আছে বি, তাহলে বি বি উভয় দিক থেকে কাটলো, তাহলে এখানে কি থাকবে এক, এখানে থাকছে এক। তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স এর সঙ্গে এককে গুণ, তাহলে এক্স স্কোয়ার এককে এক্স স্কোয়ার প্লাস বি এক্স এককে বি এক্স ইকুয়ালস টু এই কোনাকুনি গুণ, তাহলে এ স্কোয়ার ইন্টু এক, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি এককে এ বি। এখন এক্স স্কোয়ারের পরে আমরা এ স্কোয়ারকে আনবো, তাহলে প্লাস এ স্কোয়ার ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে মাইনাস এ স্কোয়ার, আর প্লাস বি এক্স ছিল আর ডান দিক থেকে প্লাস এ বি বাঁ দিকে আসলে কি হবে মাইনাস এ বি ইকুয়ালস টু জিরো। এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে কি লিখবো একবার লিখবো এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ প্লাস এখান থেকে কমন যাবে কি দেখো এখানে আছে বি এক্স এখানে আছে এ বি, অর্থাৎ প্রত্যেকের মধ্যে কি আছে বি আছে, তাহলে বি আমরা এখান থেকে কমন নেব, তাহলে কমন লিখে পড়ে থাকছে এক্স মাইনাস এখান থেকে বি কমন লিখে পড়ে থাকবে একটা এ ইকুয়ালস টু জিরো। এখন
এটা আর এটার মধ্যে কমন যাবে কি, দেখো এখানে আছে এক্স মাইনাস এ, এই টার্মটা আছে, এখানেও আছে এক্স মাইনাস এ, তাহলে আমরা এখান থেকে কমন নেব কি, এক্স মাইনাস এ। তাহলে এক্স মাইনাস এ যদি আমরা প্রথম রাশি থেকে কমন নিই, তাহলে পড়ে থাকছে কি এক্স প্লাস এ। আর দ্বিতীয় টার্ম থেকে যদি আমরা এক্স মাইনাস এ কে কমন নিই, তাহলে কে পড়ে থাকছে প্লাস বি ইকুয়ালস টু জিরো। দেখো এই একটা রাশি, এই একটা রাশি, দুটি রাশির গুণফল যদি শূন্য হয়, আমরা বলতে পারি হয় এক্স মাইনাস এ ইকুয়ালস টু জিরো, অথবা এক্স প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু জিরো। তাহলে যখন এক্স মাইনাস এ ইকুয়ালস টু জিরো হবে, তখন এক্স এর মান কি হবে, মাইনাস এ, বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে, প্লাস এ। আর এক্স প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু জিরো। দেখো যদি আমরা এ প্লাস বি এর টার্মটিকে ব্র্যাকেটের মধ্যে রাখি, তাহলে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে এক্স এর মান কি হবে, প্লাস অফ এ প্লাস বি, বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে, মাইনাস অফ এ প্লাস বি। তাহলে এক্স এর মান একটা আসলো এ, আর একটা আসলো মাইনাস অফ এ প্লাস বি। তাই কি লিখবো, অতএব নির্ণীয় সমাধান এক্স ইকুয়ালস টু এ কমা মাইনাস অফ এ প্লাস বি। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 19 অঙ্ক কি বলছে দেখো, 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু প্লাস 1 বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস 1 বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু 1 বাই সিক্স। যেখানে এক্স নট ইকুয়ালস টু 1 2 3 4, অর্থাৎ এক্স এর মান কোনো ক্ষেত্রেই 1 2 3 4 নেওয়া যাবে না। তো এখান থেকে আমরা এক্স এর মানকে নির্ণয় করব। তাহলে প্রথম কাজ কি, ইকুয়েশন যেটা ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল কি, 1 বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু প্লাস 1 বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস 1 বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু 1 বাই সিক্স। আমাদের প্রথম কাজ 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, এটাকে দুটো পার্টে ভেঙে নেব। অর্থাৎ এটাকে কি লিখবো, 1 বাই এক্স মাইনাস টু মাইনাস 1 বাই এক্স মাইনাস ওয়ান। দেখো কেন আমরা এটাকে দুটো পার্টে ভাঙলাম, যদি এটাকে ভেঙে এই পার্টটা আসে, তাহলে নিশ্চয়ই এটাকে অ্যাড করলে এরকম আসবে। তো দেখো যদি আমরা 1 বাই এক্স মাইনাস টু মাইনাস 1 বাই এক্স মাইনাস ওয়ানকে ক্যালকুলেট করি, তাহলে কি পাবো, দেখো এখানে লসাগু কি হচ্ছে, এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান। এখন কোনাকুনি গুণ করলে কি হবে, এক্স মাইনাস ওয়ান এককে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স এককে এক্স, আর মাইনাসে মাইনাসে প্লাস টু। তাহলে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে। তাহলে এখানে দেখো 2 থেকে 1 বিয়োগ করলে কি হবে, 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান। অর্থাৎ এটাকে ক্যালকুলেট করলে আমরা এটা পাবো। অর্থাৎ এটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি যে এটাকে ভাঙলে আমরা এটা পাবো। তো প্রথম কাজ এটাকে দুটো পার্টে ভেঙে নেওয়া। একই রকমভাবে এটাকে ভাঙলে কি হবে, আগে লিখবো 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস টু প্লাস এটাকে তাহলে দুটো পার্টে ভাঙলে কি হবে, 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু কত, 1 বাই সিক্স। এখন দেখো কোন কোন টার্ম কাটা যাবে, এখানে দেখো প্লাস 1 বাই এক্স মাইনাস টু মাইনাস 1 বাই এক্স মাইনাস টু কেটে গেল পরস্পর, প্লাস 1 বাই এক্স মাইনাস থ্রি মাইনাস 1 বাই এক্স মাইনাস থ্রি পরস্পর কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি, মাইনাস অফ 1 ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস ফোর। যেহেতু এর চিহ্ন প্লাস আছে, সুতরাং এই টার্মটাকে আমরা আগে লিখব। তাহলে প্রথমেই কি লিখবো, 1 ডিভাইড বাই এক্স মাইনাস ফোর, তাহলে কে পড়ে আছে, মাইনাস অফ 1 ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু কত হবে, 1 ডিভাইড বাই সিক্স। এখন এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস ওয়ানের লসাগু করতে হবে। তাহলে এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস ওয়ানের লসাগু কী হবে, এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান। এখন কোনাকুনি গুণ, তাহলে এক্স এককে এক্স মাইনাস এক এককে এক মাইনাস অফ এক্স এককে এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস চার এককে
4 ইকুয়ালস টু কী হবে 1/6। এখন প্লাস এক্স মাইনাস এক্স কী হবে কেটে যাবে, তাহলে উপরে কী হবে দেখো এর চিহ্ন ছিল প্লাস, এর চিহ্ন মাইনাস, যদি আলাদা চিহ্ন থাকে যে বড় সেই চিহ্নটি বসে যায় তাহলে প্লাস বসে গেল, আর বড় থেকে ছোটটা বিয়োগ হয়ে যায়, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে কী হবে 3, যেহেতু চিহ্ন প্লাস তাই আমরা লিখলাম না। এখন এক্স মাইনাস 4 দিয়ে এক্স মাইনাস 1কে গুণ, তাহলে এক্স দিয়ে এক্স মাইনাস 1কে গুণ, আর -4 দিয়ে আবারও এক্স মাইনাস 1কে গুণ, ইকুয়ালস টু কত 1/6। এখন তাহলে এক্স 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 স্কোয়ার মাইনাস এক্স এককে এক্স মাইনাস 4 গুণ এক্স 4x মাইনাসে মাইনাসে প্লাস 4 এককে 4 ইকুয়ালস টু কত 1/6। এখন 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, দেখো এই এক্স এর চিহ্ন মাইনাস এর চিহ্ন মাইনাস, তাহলে একই চিহ্ন হলে কি হয় সেই চিহ্নটা বসে যায়, সংখ্যাগুলো যোগ হয়ে যায়, তাহলে 4টে এক্স যোগ 1টা এক্স কী হবে 5টা এক্স প্লাস 4 ইকুয়ালস টু 1/6। এখন কোনাকুনি গুণ, তাহলে 1 দিয়ে এই পুরোটাকে গুণ, তাহলে এক্স স্কোয়ার এককে এক্স স্কোয়ার মাইনাস 5x এককে 5x প্লাস 4 এককে 4 ইকুয়ালস টু 3 6 18। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 18 ডান দিক থেকে বাঁ দিকে আসলে কী হবে -18 ইকুয়ালস টু 0 হলো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x, দেখো এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন থাকে যে বড় তার চিহ্ন বসে যায় অর্থাৎ মাইনাস বসে গেল, বড় থেকে ছোটটা বিয়োগ, 18 থেকে 4 বিয়োগ করলে কী হবে 14 ইকুয়ালস টু 0। এখন মিডিল টার্ম বা উৎপাদকের বিবেচন করতে হবে, অর্থাৎ 14কে ভেঙে কী আনতে হবে 5, কিসের আকারে যেহেতু এখানে মাইনাস আছে তাই মাইনাসের আকারে, তাহলে 14কে ভাঙলে কী হয় 7 দুগুণে 14, তো 7 থেকে 2 বিয়োগ করলে কী হবে 5, তো আমরা 5-এর জায়গাতে কী লিখব 7 - 2, বাইরে এক্স মাইনাস 14 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 7 গুণ এক্স 7x মাইনাসে মাইনাসে প্লাস 2 গুণ এক্স 2x মাইনাস 14 ইকুয়ালস টু 0। এখন কমন নেব কি এক্স স্কোয়ার আর 7x এর মধ্যে কমন যাবে কি এক্স, তাহলে এক্স স্কোয়ার থেকে যদি আমরা এক্সকে কমন নিই তাহলে কে পড়ে থাকছে একটা এক্স, মাইনাস 7x থেকে যদি এক্স কমন নিই তাহলে কে পড়ে থাকবে শুধুমাত্র 7 প্লাস 2x মাইনাস 14, এখান থেকে কমন যাবে কি 2, তাহলে এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0। এখন এই টার্ম আর এই টার্ম এর মধ্যে কমন যাবে কি এক্স মাইনাস 7 এখানে আছে এক্স মাইনাস 7 এখানে আছে, তাহলে এক্স মাইনাস 7 কমন নিলাম, তাহলে কে পড়ে থাকবে এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। এখন এই একটা রাশি এই একটা রাশি, দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে কি লিখতে পারি, হয় এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0 অথবা এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে যখন এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0 তখন এক্স এর মান কত -7, বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে +7, আর এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0 হলে এক্স এর মান কত +2, ডান দিক গেলে কি হবে -2। তাহলে এক্স এর দুটো মান বেরোলো, একটা এক্স ইকুয়ালস টু 7 আর একটা এক্স ইকুয়ালস টু -2। তাহলে কি লিখবো অতএব নির্ণীয় সমাধান এক্স ইকুয়ালস টু 7, -2। এখন 20 অঙ্ক কি বলছে দেখো এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি ইকুয়ালস টু 2c ডিভাইডেড বাই এক্স মাইনাস সি, যেখানে এক্স নট ইকুয়ালস টু এ বি সি, অর্থাৎ এক্স এর মান কখনোই এ বি সি নেওয়া যাবে না। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করে এক্স এর মানকে নির্ণয় করব। তাহলে প্রথম কাজ কি ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি ইকুয়ালস টু 2c ডিভাইডেড বাই এক্স মাইনাস সি। তো প্রথম কাজ কি দেখো, প্রথম কাজ বাঁদিকে যা ছিল সেটাকে আমরা লিখে নেব, অর্থাৎ এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি। এখন দেখো ডান দিকে কি ছিল 2c ডিভাইডেড বাই এক্স মাইনাস সি, তো এই 2c কে আমরা দুটো ভাগে ভাগ করব, একবার লিখবো সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এখন কাজ
বাঁদিকে এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ, এরপরে আমরা এর একটা টার্মকে বাঁদিকে আনবো, তাহলে কি হবে মাইনাস অফ সি বাই এক্স মাইনাস সি ইকুয়ালস টু, ডান দিকে একটা সি বাই এক্স মাইনাস সি ছিল, আর এই প্লাস বি বাই এক্স মাইনাস বি বাঁদিক থেকে ডান দিক গেলে কি হবে মাইনাস অফ বি বাই এক্স মাইনাস বি। এখন লসাগু করতে হবে, তাহলে এক্স মাইনাস এর সঙ্গে এক্স মাইনাস সির লসাগু, তাহলে লসাগু কি হবে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি, কোনাকুনি গুণ, তাহলে এ দিয়ে এক্স মাইনাস সিকে গুণ, তাহলে এ গুণ এক্স এ এক্স মাইনাস এ গুণ সি এ সি, মাইনাস সি দিয়ে এক্স মাইনাস এ কে গুণ, তাহলে সি গুণ এক্স সি এক্স মাইনাস মাইনাস এ প্লাস এ গুণ সি এ সি ইকুয়ালস টু, একই রকমভাবে দেখো এক্স মাইনাস সিকে দিয়ে এক্স মাইনাস বিকে গুণ, তাহলে গুণ করলে কি হবে এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। এখন কি করতে হবে কোনাকুনি গুণ, তাহলে সি দিয়ে এক্স মাইনাস বিকে গুণ, তাহলে সি গুণ এক্স সি এক্স মাইনাস বি গুণ সি বি সি মাইনাস বি গুণ এক্স বি এক্স মাইনাস মাইনাসে প্লাস বি গুণ সি বি সি। এখন দেখো এই রাশির হরে কি আছে এক্স মাইনাস সি, এই রাশির হরে কি আছে এক্স মাইনাস সি, তোমরা উভয় দিক থেকে এক্স মাইনাস সিকে ক্যান্সেল করে দিলাম, আর উপরে দেখো প্লাস এসি মাইনাস এসি পরস্পর কেটে যাবে, এদিকেও কি আছে প্লাস বিসি মাইনাস বিসি পরস্পর কেটে যাবে, তাহলে উপরে থাকলো কে এ এক্স মাইনাস সি এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু, ডান দিকে কি থাকলো সি এক্স মাইনাস বি এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস বি। এখন উপর থেকে কমন যাবে কি, এখানে আছে এ এক্স এখানে আছে সি এক্স, তাহলে এক্স কমন যাবে, তাহলে এক্স কমন লিখে পড়ে থাকবে এ মাইনাস এখান থেকে এক্স কমন লিখে পড়ে থাকবে সি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু, এখান থেকে এক্স কমন লিখে পড়ে থাকছে সি মাইনাস এখান থেকে এক্স কমন নিলে বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি। এখন আমরা বাঁদিকে যেটা আছে সেটাকে আমরা ফিক্সড রাখলাম, আর এটাকে যদি আমরা বাঁদিকে আনি তাহলে কি হবে মাইনাস অফ এক্স ইন্টু সি মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি ইকুয়ালস টু, তাহলে ডান দিকে কি হলো জিরো। এখন এই রাশি আর এই রাশির মধ্যে কমন যাবে কি, দেখো এর উপরে আছে এক্স গুণ এর উপরে আছে এক্স গুণ, তাহলে এক্স কমন নিতে পারি, তাহলে এক্স কমন নিলে এখানে কে পড়ে থাকবে এ মাইনাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস এখান থেকে এক্স কমন নিলে কে পড়ে থাকবে সি মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি ইকুয়ালস টু জিরো। এখন এক্স একটা রাশি আর এইটি পুরোটা একটা রাশি, তাহলে দুটো রাশির গুণফল যদি শূন্য হয় আমরা কি বলতে পারি, হয় এক্স ইকুয়ালস টু জিরো, অথবা এ মাইনাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি ইকুয়ালস টু জিরো। তাহলে এক্স এর একটা মান কি পেলাম জিরো, আর এটা সমান সমান জিরো হলে আমরা বলতে পারি এ মাইনাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু মাইনাস, এই টার্মটা যদি ডান দিকে যায় তাহলে কি হবে প্লাস হয়ে যাবে, অর্থাৎ সি মাইনাস বি ডিভাইড বাই এক্স মাইনাস বি। এখন আমরা কোনাকুনি গুণ করব, অর্থাৎ এ মাইনাস সি দিয়ে এক্স মাইনাস বিকে গুণ, তাহলে এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। একই রকমভাবে এক্স মাইনাস এ দিয়ে সি মাইনাস বিকে গুণ, তাহলে এক্স মাইনাস এ দিয়ে সি মাইনাস বিকে গুণ। দেখো এ মাইনাস সি দিয়ে এক্স মাইনাস বিকে গুণ, এর অর্থ কি এ দিয়ে এক্স মাইনাস বিকে গুণ আর মাইনাস সি দিয়ে এক্স মাইনাস বিকে গুণ, তাহলে এ ইন্টু একবার লিখবো এক্স মাইনাস বি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি ইকুয়ালস টু, এদিকেও ঠিক সেম, তাহলে একবার এক্স দিয়ে সি মাইনাস বিকে গুণ মাইনাস এ দিয়ে সি মাইনাস বিকে গুণ, তাহলে এ গুণ এক্স এক্স মাইনাস এ গুণ বি এ বি মাইনাস সি গুণ এক্স সি এক্স মাইনাসে মাইনাসে প্লাস বি গুণ সি বি সি ইকুয়ালস টু সি গুণ এক্স সি এক্স মাইনাস বি গুণ এক্স বি এক্স মাইনাস এ গুণ সি এ সি মাইনাসে মাইনাসে প্লাস এ গুণ বি এ বি। এখন আমরা এখান থেকে যেহেতু এক্স এর মানকে নির্ণয় করব, তাই এক্স গুলোকে সব বাঁদিকে আনবো, তাহলে বাঁদিকে ছিল কত
এ এক্স। এর ঠিক পরে আমরা যদি বিএক্সকে বাঁ দিকে আনি তাহলে প্লাস বিএক্স বাঁ দিকে আসলে কী হবে, সরি মাইনাস বিএক্স বাঁ দিকে আসলে কী হবে, প্লাস বিএক্স। আর সিএক্স বাঁ দিকে ছিল কি মাইনাস সিএক্স, আর ডান দিক থেকে প্লাস সিএক্স বাঁ দিকে আসলে কী হবে, মাইনাস সিএক্স। তাহলে এক্সগুলোকে সব বাঁ দিকে নিলাম, ইকুয়ালস টু ডান দিকে তাহলে ধ্রুবক পার্ট কে আছে, এবি, আর মাইনাস এবি বাঁ দিক থেকে ডান দিক গেলে কী হবে, প্লাস এবি, প্লাস বিসি বাঁ দিক থেকে ডান দিক গেলে কী হবে, মাইনাস বিসি, আর ডান দিকে ছিল মাইনাস এসি। তো এখান থেকে আমরা কি বলতে পারি, এ এক্স প্লাস বি এক্স, দেখো এই সিএক্স এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন মাইনাস, তাহলে একই চিহ্ন হলে কি হয়, সেই চিহ্নটা বসে যায়, সংখ্যাগুলো যোগ, তাহলে একটা সিএক্স যোগ একটা সিএক্স, তাহলে কি হবে, দুটো সিএক্স ইকুয়ালস টু, দেখো এবি যোগ এবি, একটা এবি যোগ একটা এবি, তাহলে কটা হবে, দুটো এবি, মাইনাস বিসি মাইনাস এসি। তো এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি, তাহলে এক্স কমন নিলে এখানে কে পড়ে থাকবে, এ প্লাস এখান থেকে এক্স কমন নিলে কে পড়ে থাকবে, বি মাইনাস এখান থেকে এক্স কমন নিলে টু সি ইকুয়ালস টু টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি। তো দেখো এক্স ইন্টু এই টার্মটা ইকুয়ালস টু এটা, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি ডিভাইডেড বাই এটা নেমে যাবে এর নিচে, কারণ এই টার্মটা এক্স এর সঙ্গে কি আকার আছে, গুণ, তো একে যদি আমরা ডান দিকে আনি তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ এ প্লাস বি মাইনাস টু সি। তাহলে এক্স এর মান কি বেরোলো, একটা বেরোলো 0 আর একটা বেরোলো এটা, তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণীয় সমাধান এক্স ইকুয়ালস টু 0, 2ab মাইনাস বিসি মাইনাস এসি ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস টু সি। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 21 অঙ্ক কি বলছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2√3 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা এক্স এর মানকে নির্ণয় করব। তাহলে প্রথম কাজ কি, ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2√3 ইকুয়ালস টু 0। তো দেখো প্রথম কাজ, এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2কে দিয়ে এক্সকে গুণ, এর অর্থ কি, √3 দিয়ে এক্সকে গুণ আর 2 দিয়ে এক্সকে গুণ, তাহলে √3 ইন্টু এক্স কী হবে, √3x প্লাস মাইনাসে মাইনাস 2 গুণ এক্স 2x প্লাস 2√3 ইকুয়ালস টু 0। এখন এক্স স্কোয়ার মাইনাস √3x, এখান থেকে কমন যাবে কি, একটা এক্স, তাহলে দেখো এক্স স্কোয়ার থেকে যদি আমরা একটা এক্সকে কমন নিই তাহলে একটা এক্স পড়ে থাকে, মাইনাস √3 ইন্টু এক্স, এখান থেকে আমরা যদি এক্সকে কমন নিই তাহলে কে পড়ে থাকবে, √3 মাইনাস 2x প্লাস 2√3, এখান থেকে কমন যাবে কি 2, তাহলে দেখো 2x থেকে আমরা যদি 2কে কমন নিই তাহলে কে পড়ে থাকছে, একটা এক্স, আর যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই ভিতরের সাইন কি হয়ে যাবে, উল্টে যাবে, অর্থাৎ প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, আর 2√3 থেকে 2কে কমন নিলে কে পড়ে থাকছে, √3 ইকুয়ালস টু 0। এখন এই রাশি আর এই রাশি এদের মধ্যে কমন যাবে কি, দেখো এখানে আছে x মাইনাস √3, এখানেও আছে x মাইনাস √3, তাহলে x মাইনাস √3কে কমন নিলাম, তাহলে কে পড়ে থাকছে x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখন এই একটা রাশি এই একটা রাশি, দুটি রাশির গুণফল যদি শূন্য হয় আমরা কি বলতে পারি, হয় x মাইনাস √3 ইকুয়ালস টু 0, অথবা x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে যখন x মাইনাস √3 ইকুয়ালস টু 0 হবে তখন x কত হবে, মাইনাস √3, বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে, প্লাস √3, আর x মাইনাস 2 ইকুয়ালস টু 0 হলে x এর মান কত হবে, প্লাস 2। তাহলে অতএব নির্ণীয় সমাধান x ইকুয়ালস টু √3, 2। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।